হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকে আমি ক্লাস 2 ইউনিট 2 ফার্স্ট পার্টটা তোমাদের পড়াবো। তো চলো শুরু করা যাক। ইউনিট 2 ফার্স্ট পার্টেই তোমাদের একটা পোয়েম দেওয়া রয়েছে। পোয়েমটার নাম হলো আই অ্যাম লাকি। তার আগেই দেখো বলেছে লিসেন অ্যান্ড রিসাইট দিস পোয়েম। লিসেন মানে শোনো, অ্যান্ড রিসাইট এবং আবৃত্তি করো দিস পোয়েম, এই কবিতাটা। শোনো এবং আবৃত্তি করো এই কবিতাটা। তাহলে কি বললাম, পোয়েমটার নাম হলো আই অ্যাম লাকি। আই মানে কি? আমি। অ্যাম মানে হই, আর লাকি মানে হলো ভাগ্যবান। তাহলে আই অ্যাম লাকি, আমি হলাম ভাগ্যবান। প্রথমেই আমরা এই কবিতাটা একবার রিডিং পড়ে নেব, তারপর আমরা এর বাংলা মানেটা দেখে নেব। বলছে, ইফ আই ওয়ার এ বাটারফ্লাই আই উড বি থ্যাঙ্কফুল ফর মাই উইংস। ইফ আই ওয়ার এ ময়না ইন এ ট্রি I would be thankful that I could sing. If I were a fish in the sea, I would be thankful that I can wriggle and giggle with glee. So I just think I am lucky to be me, not you but me. If I were an elephant, I would be thankful that I can raise my trunk. If I were a kangaroo, I would try to hop right up to the moon. If I were an octopus, I would be thankful for my 8 arms. So just think I am lucky to be me, not you but me. What do you think you want to be? Do you want to be like me, or just you? Just you. বলছে, ইফ আই ওয়ার এ বাটারফ্লাই। ইফ মানে যদি, আই মানে আমি, ওয়ার মানে হচ্ছে হতাম। যদি আমি হতাম এ বাটারফ্লাই, এ মানে একটি, আর বাটারফ্লাই মানে প্রজাপতি। এখানে দেখো প্রজাপতির একটা ছবি দেওয়া রয়েছে। তো বলছে, ইফ আই ওয়ার এ বাটারফ্লাই, যদি আমি একটা প্রজাপতি হতাম, আই উড বি থ্যাঙ্কফুল। আই মানে আমি, উড বি মানে হতাম, থ্যাঙ্কফুল, থ্যাঙ্কফুল মানে কৃতজ্ঞ, আমি কৃতজ্ঞ হতাম ফর মাই উইংস। ফর মানে জন্য, কিসের জন্য? মাই মানে আমার, আর উইং মানে হলো ডানা। যেহেতু দুটো ডানা তাই উইংস, ফর মাই উইংস আমার ডানাগুলোর জন্য। তাহলে ইফ আই ওয়ার এ বাটারফ্লাই, যদি আমি একটা প্রজাপতি হতাম, আই উড বি থ্যাঙ্কফুল, আমি কৃতজ্ঞ হতাম, কিসের জন্য? ফর মাই উইংস আমার ডানাগুলোর জন্য। তারপর বলছে, ইফ আই ওয়ার এ ময়না ইন এ ট্রি। ইফ মানে যদি, আই ওয়ার আমি হতাম, এ ময়না, ময়না মানে হলো শালিক পাখি। দেখো এখানে একটা শালিক পাখির ছবি রয়েছে। তো বলছে, যদি আমি একটা শালিক পাখি হতাম, ইন এ ট্রি, ট্রি মানে গাছ, মানে গাছের, যদি আমি গাছের একটা শালিক পাখি হতাম, আই উড বি থ্যাঙ্কফুল। আই উড বি থ্যাঙ্কফুল মানে আমি কি বললাম? আমি হতাম কৃতজ্ঞ। দ্যাট আই ক্যান সিং, দ্যাট মানে যে, আই কুড সিং, কুড মানে পারা, আর সিং মানে গান গাওয়া, যে আমি গান গাইতে পারি। তাহলে ইফ আই ওয়ার এ ময়না ইন এ ট্রি, যদি আমি গাছের একটা শালিক হতাম, আই উড বি থ্যাঙ্কফুল আমি কৃতজ্ঞ হতাম, দ্যাট আই কুড সিং যে আমি গান গাইতে পারি। এরপর বলছে, ইফ আই ওয়ার এ ফিশ ইন দ্য সি। ইফ আই ওয়ার যদি আমি হতাম, এ ফিশ একটা মাছ, ফিশ মানে মাছ। দেখো এখানে একটা মাছের ছবি দেওয়া রয়েছে। বলছে, যদি আমি একটা মাছ হতাম, ইন দ্য সি, সি মানে সমুদ্র, যদি আমি একটা মাছ হতাম, ইন দ্য সি মানে সমুদ্রের, যদি আমি সমুদ্রের একটা মাছ হতাম, আই উড বি থ্যাঙ্কফুল আমি কৃতজ্ঞ হতাম, দ্যাট আই ক্যান রিগেল অ্যান্ড গিগেল উইথ গ্লি। দ্যাট মানে যে, আই ক্যান রিগেল, রিগেল মানে পাক খাওয়া, মাছেরা পাক খেয়ে চলে না, একবার এদিক ঘুরছে একবার ওদিক ঘুরছে। তো বলছে, আই ক্যান রিগেল মানে আমি পাক খেয়ে চলতে পারি, অ্যান্ড গিগেল, গিগেল মানে মুখ চেপে হাসা, এবং আমি মুখ চেপে হাসতে পারি, উইথ গ্লি, গ্লি মানে আনন্দ, তাহলে আনন্দের সঙ্গে। ইফ আই ওয়ার এ ফিশ ইন দ্য সি, যদি আমি সমুদ্রের একটা মাছ হতাম, আই উড বি থ্যাঙ্কফুল আমি কৃতজ্ঞ হতাম, দ্যাট যে, আই ক্যান রিগেল আমি পাক খেতে পারি, অ্যান্ড গিগেল এবং মুখ চেপে হাসতে পারি, উইথ গ্লি আনন্দে। তারপর কি বলছে, সো আই জাস্ট থিঙ্ক আই অ্যাম লাকি টু বি মি। সো সুতরাং, আই জাস্ট থিঙ্ক, জাস্ট মানে শুধুমাত্র, আর থিঙ্ক মানে ভাবা,
আই জাস্ট থিঙ্ক মানে আমি শুধুমাত্র ভাবি, আই এম লাকি আমি ভাগ্যবান। কেন ভাগ্যবান? টু বি মি, টু বি মানে হয়ে, আর মি মানে আমি। মি মানে আমাকে হয়, কিন্তু এখানে মি মানে আমি, মানে আমি যেমন তেমনটা হয়েই আমি ভাগ্যবান। নট ইউ বাট মি, নট ইউ মানে তুমি নই, বাট মি কিন্তু আমি। তাহলে আমি যেমনটা আছি মানে আমি যেমন হয়ে জন্মেছি সেভাবেই আমি ভাগ্যবান। আমি তোমার মতো নই, কিন্তু আমার মতো। এরপর বলছে ইফ আই ওয়ার অ্যান এলিফ্যান্ট, ইফ মানে যদি, আই ওয়ার আমি হতাম, অ্যান এলিফ্যান্ট, এলিফ্যান্ট মানে হাতি, যদি আমি একটা হাতি হতাম। এখানে দেখো হাতির একটা ছবি দেওয়া রয়েছে। তো বলছে যদি আমি একটা হাতি হতাম, আই উড বি থ্যাঙ্কফুল আমি কৃতজ্ঞ হতাম, দ্যাট আই ক্যান রেইজ মাই ট্রাঙ্ক, দ্যাট মানে যে, আই ক্যান রেইজ, আই ক্যান মানে কি আমি পারি, রেইজ, রেইজ মানে উত্তোলন করতে বা তুলতে, আমি তুলতে পারি মাই ট্রাঙ্ক, মাই মানে আমার, আর ট্রাঙ্ক মানে সুঁড়। এই যে দেখো সুঁড়টা উত্তোলন করেছে। তো বলছে ইফ আই ওয়ার অ্যান এলিফ্যান্ট, যদি আমি একটা হাতি হতাম, আই উড বি থ্যাঙ্কফুল আমি কৃতজ্ঞ হতাম, দ্যাট যে, আই ক্যান রেইজ মাই ট্রাঙ্ক আমি আমার সুঁড়টা উত্তোলন করতে পারি। এরপর বলছে ইফ আই ওয়ার এ ক্যাঙ্গারো, ইফ যদি, আই ওয়ার আমি হতাম, এ ক্যাঙ্গারো, দেখো এই যে প্রাণীটা, এই প্রাণীটাকে বলা হয় ক্যাঙ্গারো। তো বলছে যদি আমি একটা ক্যাঙ্গারো হতাম, আই উড ট্রাই টু হপ, আই উড ট্রাই মানে আমি চেষ্টা করতাম, ট্রাই মানে চেষ্টা করা, কি চেষ্টা করতাম, টু হপ, হপ মানে লাফানো, আমি লাফাতে চেষ্টা করতাম, রাইট আপ টু দ্য মুন, রাইট মানে ঠিক, আপ টু, আপ টু মানে পর্যন্ত, কোথা পর্যন্ত, দ্য মুন, মুন মানে চাঁদ, তাহলে ঠিক চাঁদ পর্যন্ত লাফাতে চেষ্টা করতাম। ইফ আই ওয়ার এ ক্যাঙ্গারো, যদি আমি একটা ক্যাঙ্গারো হতাম, আই উড ট্রাই টু হোপ আমি লাফাতে চেষ্টা করতাম, রাইট আপ টু দ্য মুন ঠিক চাঁদ পর্যন্ত। এরপর বলছে ইফ আই ওয়ার অ্যান অক্টোপাস, ইফ যদি, আই ওয়ার আমি হতাম, অ্যান অক্টোপাস, এই যে দেখো ছবিটা রয়েছে, এটা হলো একটা অক্টোপাসের ছবি। তো বলছে যদি আমি একটা অক্টোপাস হতাম, আই উড বি থ্যাঙ্কফুল আমি কৃতজ্ঞ হতাম, ফর মাই 8 আর্মস, ফর মানে জন্য, কিসের জন্য, মাই 8 আর্মস, 8 মানে 8, আর আর্ম মানে হলো বাহু বা হাত। দেখো এই যে অক্টোপাসটা রয়েছে এর কিন্তু 8টা হাত রয়েছে। ইফ আই ওয়ার অ্যান অক্টোপাস, যদি আমি একটা অক্টোপাস হতাম, আই উড বি থ্যাঙ্কফুল আমি কৃতজ্ঞ হতাম, কিসের জন্য, ফর মাই 8 আর্মস আমার 8টা হাতের জন্য। সো আই জাস্ট থিঙ্ক আই অ্যাম লাকি টু বি মি, সো সুতরাং, আই জাস্ট থিঙ্ক আমি শুধুমাত্র ভাবি, আই অ্যাম লাকি আমি ভাগ্যবান, টু বি মি মানে আমি যেমন তেমনটা হয়েই আমি ভাগ্যবান, নট ইউ বাট মি, নট ইউ মানে তুমি নই, বাট মি কিন্তু আমি, মানে তোমার মতো নই আমি আমার মতো হয়েছি এবং তার জন্যই আমি ভাগ্যবান। হোয়াট ডু ইউ থিঙ্ক ইউ ওয়ান্ট টু বি, হোয়াট মানে কি, ডু ইউ থিঙ্ক তুমি মনে করো, ইউ ওয়ান্ট টু বি, ওয়ান্ট মানে চাওয়া, ইউ ওয়ান্ট টু বি মানে তুমি হতে চাও, তুমি কি হতে চাও বলে তুমি মনে করো। ডু ইউ ওয়ান্ট টু বি লাইক মি, ডু ইউ ওয়ান্ট তুমি কি চাও, টু বি মানে হতে, লাইক মি আমার মতো, তুমি কি আমার মতো হতে চাও, অর জাস্ট ইউ, অর মানে অথবা, জাস্ট ইউ মানে শুধুমাত্র তোমার মতোই, জাস্ট ইউ শুধুমাত্র তুমি। এরপর দেখো কিছু নিউ ওয়ার্ডস আছে মানে নতুন শব্দ, সেগুলো একটু দেখে নিই। প্রথমেই আছে বাটারফ্লাই মানে প্রজাপতি, তারপর আছে ময়না মানে শালিক পাখি, তারপর আছে ফিশ মানে মাছ, তারপর আছে ক্যাঙ্গারো, ক্যাঙ্গারো এক ধরনের প্রাণী আমি তোমাদের দেখালাম, আর তারপর কি আছে অক্টোপাস, অক্টোপাসও এক ধরনের সামুদ্রিক প্রাণী। পরের পেজে চলে এসো, কি বলছে, রিডিং ইজ ফান পড়া হলো মজার, কমপ্লিট দিস সেন্টেন্সেস, কমপ্লিট মানে সম্পূর্ণ করো, দিস সেন্টেন্সেস এই বাক্যগুলোকে। দেখো নিচে কিছু বাক্য রয়েছে সেগুলোকে আমাদের সম্পূর্ণ করতে হবে। তো প্রথমেই দেখো দুটো কলাম রয়েছে, কলাম মানে স্তম্ভ, এই একটা কলাম আর এই একটা কলাম। তো প্রথম যে কলামটা রয়েছে সেখানে কি লেখা আছে, অ্যানিমেলস, অ্যানিমেল মানে কি প্রাণী, আর এদিকে আছে অ্যাকশানস, অ্যাকশান মানে কাজ, কোন প্রাণীর কী কাজ সেটা আমাদের লিখতে হবে। তো প্রথমটা করে দেওয়া রয়েছে, দেখো প্রথমে অ্যানিমেলের দিকে আছে এ বাটারফ্লাই একটা প্রজাপতি, সে কি করতে পারে, ক্যান ফ্লাই উড়তে পারে,
বাকিগুলো আমাদের এইভাবে লিখতে হবে। দ্বিতীয় আছে এ ময়না, একটা শালিক পাখি, সে কী করতে পারে তাহলে? এদিকে হবে ক্যান সিং, গান গাইতে পারে। তারপর দেখো অ্যাকশানের দিকে আছে ক্যান রিগেল, রিগেল মানে কি? পাক খাওয়া, তাহলে পাক খেতে পারে। কে পাক খেতে পারে? অ্যানিমেলের দিকে হবে এ ফিশ, একটি মাছ। তারপর অ্যানিমেলের দিকে আছে অ্যান এলিফ্যান্ট, একটি হাতি, সে কী করতে পারে? ক্যান রেইজ ইটস ট্রাঙ্ক, ক্যান রেইজ মানে উত্তোলন করতে পারে, ইটস ট্রাঙ্ক, ইহার সুরটা। তারপর দেখো অ্যাকশনের দিকে আছে ক্যান হপ, লাফাতে পারে। কে লাফাতে পারে? এদিকে হবে এ ক্যাঙ্গারো। তারপর বলেছে ইউ, ইউ মানে তুমি, তাহলে তুমি কি করতে পারো? অনেক কিছুই করতে পারি। আমি এখানে লিখেছি ক্যান রাইট, লিখতে পারি। এরপর বলেছে লেটস টক, চলো কথা বলি। এখানে কিছু প্রশ্ন রয়েছে, যদিও মুখে মুখে এগুলো বলতে বলা হয়েছে, তবুও আমি উত্তরগুলো লিখে তোমাদের দেখিয়ে দেবো। প্রথম প্রশ্ন কি আছে? হোয়াই ডু ইউ থিঙ্ক দ্য বাটারফ্লাই লাইকস ইটস উইংস? হোয়াই মানে কেন, ডু ইউ থিঙ্ক তুমি মনে করো, দ্য বাটারফ্লাই লাইকস মানে প্রজাপতি পছন্দ করে, ইটস উইংস ইহার ডানাগুলোকে। কেন তোমার মনে হয় বা কেন তুমি মনে করো যে প্রজাপতি ইহার ডানাগুলোকে পছন্দ করে? অ্যান্সার হবে আই থিঙ্ক দ্য বাটারফ্লাই লাইকস ইটস উইংস বিকজ ইট ক্যান ফ্লাই বাই ইউজিং দিস। আই থিঙ্ক আমি মনে করি, দ্য বাটারফ্লাই লাইকস মানে প্রজাপতি পছন্দ করে, ইটস উইংস ইহার ডানাগুলোকে, বিকজ কারণ, ইট ক্যান ফ্লাই এটা উড়তে পারে, বাই ইউজিং দিস এগুলো ব্যবহার করার দ্বারা। পরের প্রশ্ন কি আছে? হোয়াট ক্যান দ্য ময়না ডু? হোয়াট মানে কি, ক্যান দ্য ময়না ডু ময়না করতে পারে, ময়না বলতে শালিক পাখি, শালিক পাখি কী করতে পারে? অ্যান্সার হবে দ্য ময়না ক্যান সিং, শালিক পাখি গান গাইতে পারে। এরপর আছে হোয়াট ক্যান ইউ ডু? হোয়াট মানে কি, ক্যান ইউ ডু তুমি করতে পারো, তুমি কি করতে পারো? তিনটে অপশান আছে। প্রথম আছে সিং মানে গান গাওয়া, তারপর আছে পেইন্ট মানে রং করা, তারপর আছে রাইট মানে লেখা। তো তোমরা এর মধ্যে যেটা পারো সেটা এখান থেকে নির্বাচন করবে। আমি লিখেছি আই ক্যান রাইট, আমি লিখতে পারি। এরপর আছে ডু ইউ থিঙ্ক দ্য ফিশ ওয়াজ রিয়েলি হ্যাপি টু বি ইন দ্য ওয়াটার? ডু ইউ থিঙ্ক তুমি কি মনে করো, দ্য ফিশ ওয়াজ রিয়েলি হ্যাপি মাছটি সত্যিই খুশি ছিল, টু বি ইন দ্য ওয়াটার জলের মধ্যে থেকে? মাছ তো জলের মধ্যেই থাকে, জল থেকে বেরিয়ে এলে সে তো মারা যাবে, তার মানে জলের মধ্যে থেকে সে নিশ্চয়ই খুশি। তাহলে উত্তর হবে ইয়েস, আই থিঙ্ক দ্য ফিশ ওয়াজ রিয়েলি হ্যাপি টু বি ইন দ্য ওয়াটার। ইয়েস মানে হ্যাঁ, আই থিঙ্ক আমি মনে করি, দ্য ফিশ ওয়াজ রিয়েলি হ্যাপি মাছটা সত্যিই খুশি ছিল, টু বি ইন দ্য ওয়াটার জলের মধ্যে থেকে। পরের প্রশ্ন কি বলেছে? হোয়াট আর দ্য লাকি থিংস দ্যাট হ্যাভ হ্যাপেন্ড টু ইউ? টেল ইউর ফ্রেন্ডস ইন দ্য ক্লাস। হোয়াট মানে কি, আর দ্য লাকি থিংস, লাকি থিংস মানে সৌভাগ্যের বিষয়, তাহলে সৌভাগ্যের বিষয়গুলি কি? দ্যাট হ্যাভ হ্যাপেন্ড যেগুলো ঘটেছে, টু ইউ তোমার সঙ্গে। টেল ইউর ফ্রেন্ডস ইন দ্য ক্লাস শ্রেণীতে তোমার বন্ধুদেরকে বলো। অ্যান্সার হবে আই হ্যাভ গট এ বিউটিফুল ফ্যামিলি অ্যান্ড আই অলসো গট মেনি গুড ফ্রেন্ডস, দিজ আর দ্য লাকি থিংস দ্যাট হ্যাভ হ্যাপেন্ড টু মি। আই হ্যাভ গট মানে আমি পেয়েছি, এ বিউটিফুল ফ্যামিলি একটা সুন্দর পরিবার, অ্যান্ড এবং আই অলসো গট আমি আরও পেয়েছি, মেনি গুড ফ্রেন্ডস অনেক ভালো বন্ধু, দিজ আর দ্য লাকি থিংস এইগুলোই হলো সৌভাগ্যের বিষয়, দ্যাট হ্যাভ হ্যাপেন্ড টু মি যেগুলো আমার সঙ্গে ঘটেছে। পরের পেজে চলে এসো, বলছে লেটস লিসেন চলো শুনি। কি বলছে? ক্যাং হ্যাজ এ ড্রিম, ক্যাং ফ্লিউ ইনটু দ্য স্কাই, হি ফ্লিউ টু দ্য মুন, হি ফ্লিউ থ্রু এ ক্লাউড, হি স্লিপড ডাউন এ ট্রি, ক্যাং ওক আপ উইথ এ ব্যাং। ক্যাং মানে ক্যাঙ্গারো, তো এই ক্যাঙ্গারো হ্যাজ এ ড্রিম, ড্রিম মানে স্বপ্ন, তাহলে ক্যাং হ্যাজ এ ড্রিম মানে ক্যাঙ্গারো একটা স্বপ্ন দেখেছে। কী সেই স্বপ্ন? ক্যাং ফ্লিউ ইনটু দ্য স্কাই, ক্যাং ফ্লিউ মানে ক্যাঙ্গারো উড়েছিল, ইনটু দ্য স্কাই আকাশে। আর কি দেখেছিল? হি ফ্লিউ টু দ্য মুন, হি ফ্লিউ মানে সে উড়েছিল, টু দ্য মুন চাঁদ পর্যন্ত। হি ফ্লিউ থ্রু এ ক্লাউড,
হি ফ্লিউ মানে সে উড়েছিল, থ্রু মধ্য দিয়ে, কার মধ্য দিয়ে, এ ক্লাউড একটা মেঘের মধ্য দিয়ে। হি স্লিপড ডাউন এ ট্রি, হি স্লিপড ডাউন মানে সে ফসকে পড়ে গিয়েছিল, এ ট্রি একটা গাছ থেকে, মানে সে হয়তো গাছে শুয়ে শুয়ে স্বপ্ন দেখছিল ঘুমিয়ে ঘুমিয়ে, এবং হঠাৎ করেই সে গাছ থেকে পড়ে যায়। ক্যাং ওক আপ উইথ এ ব্যাং, ক্যাং ওক আপ মানে ক্যাং জেগে উঠেছিল, উইথ এ ব্যাং, ব্যাং মানে ধরার শব্দ, একটা ধরার শব্দে ক্যাঙ্গারু জেগে উঠেছিল। এরপর নিচে এসো, কি বলছে দেখো, এখানে একটা সাইলেন্স গেম, সাইলেন্স গেম মানে নিস্তব্ধ খেলা। তো দেখে নি কি বলছে এখানে, ক্লোজ ইয়োর আইজ অ্যান্ড হিয়ার ইয়োর টিচার সে দ্য ফলোয়িং ওয়ার্ডস। ক্লোজ ইয়োর আইজ, ক্লোজ মানে বন্ধ করা, ইয়োর আইজ মানে তোমার চোখগুলো, ক্লোজ ইয়োর আইজ তোমার চোখগুলো বন্ধ করো, অ্যান্ড হিয়ার এবং শোনো, ইয়োর টিচার সে মানে তোমার শিক্ষক মহাশয় বলছেন, কি বলছেন, দ্য ফলোয়িং ওয়ার্ডস নিচের শব্দগুলো। কোন কোন শব্দ, প্রথমেই আছে বাটারফ্লাই মানে প্রজাপতি, তারপর আছে ময়না মানে শালিক পাখি, তারপর আছে ফিশ মানে মাছ, তারপর আছে এলিফ্যান্ট মানে হাতি, আর তারপর আছে ক্যাঙ্গারু। তো এই শব্দগুলো তোমার শিক্ষক মহাশয় তোমাকে বলছেন এবং তোমাদের চোখ বন্ধ করে সেগুলো শুনতে হবে। এরপর কি করতে হবে, উইথ ইয়োর আইজ স্টিল শাট ইমাজিন দ্যাট ইউ আর সিইং দিস ক্রিয়েচার্স। উইথ ইয়োর আইজ স্টিল শাট, শাট মানেও বন্ধ করা, উইথ ইয়োর আইজ স্টিল শাট মানে তখনও তোমাদের চোখ বন্ধ রেখে, ইমাজিন মানে কল্পনা করো, দ্যাট যে, ইউ আর সিইং তোমরা দেখছো, দিস ক্রিয়েচার্স এই জীবগুলোকে, মানে তোমাদের শিক্ষক মহাশয় যে জীবগুলোর কথা বললেন, এই যে বাটারফ্লাই, ময়না, ফিশ, এলিফ্যান্ট, ক্যাঙ্গারু, এইগুলো তোমরা কল্পনা করো যে তোমরা চোখের সামনে এগুলো দেখতে পাচ্ছ। তারপর কি করবে, ওপেন ইয়োর আইজ অ্যান্ড মুভ লাইক দে ডু। ওপেন ইয়োর আইজ তোমাদের চোখগুলো খোলো, অ্যান্ড মুভ এবং নড়াচড়া করো, লাইক দে ডু যেমনটা তারা করে, অর্থাৎ এই প্রাণীগুলো যেভাবে নড়াচড়া করে তোমাদের সেইভাবে নড়াচড়া করতে হবে। তো এটা একটা সাইলেন্স গেম, এটা তোমরা নিজেরা করবে, করার চেষ্টা করবে। পরের পেজে চলে এসো, বলছে লেটস ড্র, চলো আঁকি। দেখো এখানে একটা হাতির ছবি রয়েছে, কিভাবে কি করতে হবে বলছে, কমপ্লিট দ্য পিকচার্স অ্যান্ড লেবেল দেম। কমপ্লিট মানে সম্পূর্ণ করো, দ্য পিকচার্স ছবিগুলোকে, অ্যান্ড লেবেল দেম এবং সেগুলোকে লেবেল দাও, লেবেল দাও মানে নাম দাও। তো এই যে দেখো হাতি, হাতির অনেক কিছু নেই দেখতে পাচ্ছি, সেগুলোকে আলাদা করে দেওয়া হয়েছে, সেগুলো আগে নাম দিতে হবে, লেবেল দেবো, তারপর আমরা কমপ্লিট করে দেবো। তো প্রথমেই দেখো এখানে আমরা হাতির কান দেখতে পাচ্ছি, হাতির কিন্তু একটা কান আঁকা নেই, সেটা আমাদের আঁকতে হবে। তো আমরা আগে এঁকে দিই, এখানে একটা কান এঁকে দিলাম আমরা। আর দেখো এখানে কানটাকে ইংরেজিতে কী বলে সেটা আমাদের লিখতে হবে। প্রথম অক্ষরটা দেওয়া আছে ই, কান ইংরেজি হলো ইয়ার, তাহলে ই এ আর, ইয়ার। তারপর দেখো হাতির সুঁড়টা এখানে রয়েছে, সুঁড় ইংরাজি কি, ট্রাঙ্ক, তাহলে এখানে হবে ট্রাঙ্ক। আর হাতির সুঁড়টা আমরা এইভাবে এঁকে দেব। তারপর দেখো বাম দিকে হাতির লেজটা এখানে রয়েছে, লেজ ইংরাজি টেল, তাহলে এখানে লিখব TAIL, টেল। আর হাতির লেজটা এখানে আমরা এইভাবে এঁকে দেব। এবার একটু নিচে চলে এসো, দেখো আরও একটা প্রাণী রয়েছে ক্যাঙ্গারু, ক্যাঙ্গারুরও দেখো অনেক কিছু এখানে নেই। প্রথমেই দেখো ক্যাঙ্গারুর কানগুলো এখানে রয়েছে, কান ইংরাজি আমরা হাতির দেখলাম ইয়ার, এখানেও লিখব ইয়ার, আর কানগুলো আমরা এইভাবে এঁকে দেব। তারপর দেখো এখানে ক্যাঙ্গারুর দুটো পা সামনের দিকে এখানে রয়েছে, তাহলে এগুলোকেও আমরা এখানে এঁকে দেব, তোমরা ধরে ধরে আঁকবে এগুলো। আর এখানে দেখো এখানে লিখব লেগ, LEG, লেগ, লেগ মানে পা। নিচে চলে এসো, দেখো বলছে লেটস রাইট অ্যান্ড অ্যাক্ট। লেটস রাইট চলো লিখি, অ্যান্ড অ্যাক্ট এবং করি। কি করতে বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং দ্য হিন্ট ওয়ার্ডস গিভেন বিলো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো পূরণ করো, ইউজিং ব্যবহার করে, কি ব্যবহার করে, দ্য হিন্ট ওয়ার্ডস মানে সাংকেতিক শব্দগুলো, গিভেন বিলো যেগুলো নিচে দেওয়া রয়েছে। সাংকেতিক শব্দ কোনগুলো, এই দেখো এখানে দেওয়া রয়েছে। কি বলছে, নাও মানে এখন, হোপ, রোড, সুইম অ্যান্ড ফ্লাই লাইক দেম। এই যে হোপ, রোড, সুইম, ফ্লাই, এই চারটি ওয়ার্ড দিয়ে আমাদের এখানে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। হোপ মানে কি, লাফানো,
রোর মানে গর্জন করা, সুইম মানে সাঁতার কাটা, আর ফ্লাই মানে ওড়া। তাহলে প্রথমটা দেখি, বলছে ইফ আই ওয়্যার এ ক্যাঙ্গারো আই উড ড্যাশ। ইফ মানে যদি, আই ওয়্যার এ ক্যাঙ্গারো আমি একটা ক্যাঙ্গারো হতাম, তাহলে কি করতাম? আই উড হপ আমি লাফাতাম। ইফ আই ওয়্যার এ টাইগার যদি আমি একটা বাঘ হতাম, টাইগার মানে বাঘ, তাহলে কি করতাম? আই উড রোর আমি গর্জন করতাম, রোর মানে গর্জন করা। ইফ আই ওয়্যার এ ফিশ যদি আমি একটা মাছ হতাম, আই উড সুইম আমি সাঁতার কাটতাম, সুইম মানে সাঁতার কাটা। ইফ আই ওয়্যার এ বার্ড যদি আমি একটা পাখি হতাম, আই উড ফ্লাই, ফ্লাই মানে ওড়া আমি উড়তাম। পরের পেজে চলে এসো, বলছে সে অ্যালাউড জোরে বলো। দেখো কিছু শব্দ এখানে কেটে কেটে যাতে তোমাদের উচ্চারণ করতে সুবিধা হয় সেইভাবে দেওয়া রয়েছে, যেমন অক্টোপাস, অক্টোপাস। তারপর আছে বাট আর ফ্লাই, বাটারফ্লাই। এলিফ্যান্ট, এলিফ্যান্ট। ক্যাঙ্গারো, ক্যাঙ্গারো। এরপর দেখো নিচে বলেছে লেটস ড্র চলো আঁকি। বলছে কমপ্লিট দিস পিকচার অ্যান্ড ড্র সাম প্ল্যান্টস, সেলস, স্টোনস অ্যান্ড ফিশ। কমপ্লিট মানে সম্পূর্ণ করো, দিস পিকচার এই ছবিটা, অ্যান্ড ড্র এবং আঁকো, সাম প্ল্যান্টস, প্ল্যান্ট মানে চারা গাছ, কিছু চারা গাছ আঁকো। সেলস, সেল মানে হলো খোলক, মানে অনেক সামুদ্রিক প্রাণী আছে যেমন শামুক, ঝিনুক, এদের খোলক থাকে, তো সেই খোলক আঁকতে বলেছে। আর কি আঁকতে বলেছে? স্টোনস মানে পাথর, অ্যান্ড ফিশ এবং মাছ, কিছু মাছও আমাদের আঁকতে হবে। তো দেখি আমরা, দেখো এখানে একটা অক্টোপাসের ছবি রয়েছে, ডট ডট দেওয়া রয়েছে, এই অক্টোপাসের ছবিটা আমাদের আঁকতে হবে, তার সঙ্গে বাকি যে জিনিসগুলো বলেছে সেগুলোও আমাদের আঁকতে হবে। তো এটা কিভাবে আমরা করব? এই যে ডট ডট দেওয়া রয়েছে, এই ডট ডট বরাবর আমরা পেন্সিল দিয়ে এইভাবে আঁকবো। তোমরা এইভাবে পেন্সিল দিয়ে খুব ধীরে ধীরে আঁকবে। আমি তাড়াতাড়ি করে তোমাদের দেখিয়ে দিচ্ছি শুধু, তোমরা কিন্তু ধীরে ধীরে পুরোটা আঁকবে। দেখো এইভাবে যেমন ডট দেওয়া রয়েছে সেই ডট বরাবর ধীরে ধীরে সুন্দর করে তোমরা এটা আঁকবে, ঠিক আছে? এইভাবে হয়ে গেল। তো এর সঙ্গে আরও কিছু জিনিস আমাদের আঁকতে বলেছে, কী কী সেগুলো? সাম প্ল্যান্টস মানে কিছু চারা গাছ, চারা গাছ তোমরা এইভাবে আঁকতে পারো, জলের মধ্যে যে চারা গাছ থাকে এরকম একটা চারা গাছ। আর কি বলেছে? সেলস, সেল মানে খোলক আমি বললাম, যেমন ধরো আমি ঝিনুকের কোনো একটা খোলক আঁকছি, এইভাবে তোমরা ধরে ধরে আঁকতে পারো। আর কি বলেছে? স্টোনস মানে পাথর, এইভাবে পাথর আমরা আঁকতে পারি, তোমরা একটু নিচের দিক করে আঁকবে, আমি এখানেই তোমাদের ওপরে দেখিয়ে দিলাম। আর কি ফিশ মানে মাছ, এইভাবে মাছ, যেভাবে মাছ আঁকে সেভাবে তোমরা মাছ আঁকতে পারো, এইভাবে মাছ আঁকবে। পরের পেজে চলে এসো, বলছে লেটস রাইট চলো লিখি। কি লিখতে বলেছে? অ্যাড ফুল টু দ্য ওয়ার্ডস গিভেন ইন ব্র্যাকেটস অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেন্সেস। বলছে অ্যাড ফুল, এই যে FUL ফুল নীল অক্ষরে যেটা লেখা আছে, এই ফুল এটা হলো একটা শব্দাংশ মানে শব্দের অংশ, এই শব্দাংশটাকে যুক্ত করতে বলেছে টু দ্য ওয়ার্ডস শব্দগুলির সঙ্গে। কোন শব্দ? গিভেন ইন ব্র্যাকেটস, যেগুলো ব্র্যাকেটের মধ্যে দেওয়া রয়েছে। দেখো এই যে লাল অক্ষরে দেওয়া রয়েছে হেল্প, কালার, প্লে, এই শব্দগুলোর সঙ্গে এই FUL ফুল শব্দাংশটা যুক্ত করতে বলেছে। অ্যান্ড এবং কমপ্লিট দ্য সেন্টেন্সেস, বাক্যগুলোকে সম্পূর্ণ করো। তো প্রথমটা দেখি, ইউ মাস্ট বি ড্যাশ টু ইয়োর ফ্রেন্ড। ব্র্যাকেটের মধ্যে কি আছে? হেল্প, তাহলে এখানে লিখবো হেল্প, তার সঙ্গে FUL ফুল যুক্ত করব, হেল্পফুল, হেল্পফুল মানে উপকারী। ইউ মাস্ট বি হেল্পফুল, তুমি অবশ্যই উপকারী হবে টু ইয়োর ফ্রেন্ডস, তোমার বন্ধুদের প্রতি। তারপর কি আছে? মেক এ ড্যাশ ড্রয়িং, ব্র্যাকেটে আছে কালার, এর সঙ্গে ফুল যোগ করলে হবে কালারফুল, কালারফুল মানে রঙিন। মেক এ কালারফুল ড্রয়িং, একটা রঙিন ছবি আঁকো। তারপর বলেছে দ্য পাপ্পি ইজ সো ড্যাশ, ব্র্যাকেটে আছে প্লে, প্লের সঙ্গে ফুল যোগ করলে হবে প্লেফুল, প্লেফুল মানে কিরণশীল, তাহলে দ্য পাপ্পি ইজ সো প্লেফুল, পাপ্পি মানে কুকুরছানা, কুকুরছানাটি খুবই কিরণশীল। তারপর আছে বি ড্যাশ হোয়াইল ক্রসিং দ্য রোড, ব্র্যাকেটে আছে কেয়ার,
কেয়ারের সঙ্গে ফুল যোগ করলে হবে কেয়ারফুল। কেয়ারফুল মানে সতর্ক। বি কেয়ারফুল মানে সতর্ক থেকো হোয়াইল ক্রসিং দ্য রোড, রাস্তা পারাপারের সময়। এরপর নিচে বলেছে জয়েন দ্য টু ওয়ার্ডস টু মেক ওয়ান ওয়ার্ড। জয়েন মানে যুক্ত করো, দ্য টু ওয়ার্ডস দুটি শব্দকে, টু মেক ওয়ান ওয়ার্ড একটি শব্দ তৈরি করতে। লুক অ্যাট দ্য এক্সাম্পলস। লুক মানে তাকাও, অ্যাট দ্য এক্সাম্পলস উদাহরণের দিকে। দেখো নিচে এখানে নীল বাক্সের মধ্যে একটা শব্দ রয়েছে, প্লাস দিয়ে সবুজ বাক্সের মধ্যে আর একটা শব্দ রয়েছে, আর এই দুটো শব্দকে যুক্ত করে আর একটা নতুন শব্দ তৈরি হয়েছে। প্রথমে ছিল পিস, পিস মানে শান্তি, প্লাস ফুল, ফুল মানে হয় পূর্ণ, আর পিসফুল মানে হলো শান্তিপূর্ণ। তাহলে বাকিগুলো আমাদের এইভাবেই করতে হবে। প্রথমে আছে প্লে, তারপর আছে প্লাস, তারপর ফুল। তাহলে প্লেফুল মানে ক্রীড়নশীল। একটা জিনিস লক্ষ্য করে দেখো, যখন দুটো শব্দ আমরা যুক্ত করছি, এই যে ফুল, ফুলের কিন্তু দুটো এল আছে, কিন্তু এখানে একটা এল উঠে যাচ্ছে, শেষে একটাই এল হচ্ছে। তো 3 নম্বরটা আছে কালার প্লাস ফুল সমান কালারফুল। তারপর আছে কেয়ার প্লাস ফুল সমান কেয়ারফুল। তারপর আছে হোপ প্লাস ফুল সমান হোপফুল। হোপফুল মানে আশাবাদী, কেয়ারফুল মানে সতর্ক, আর কালারফুল মানে রঙিন। পরের পেজে চলে এসো, বলছে রাইট 5 থিংস ইউ ক্যান ডু। রাইট মানে লেখো 5 থিংস 5টা জিনিস, ইউ ক্যান ডু যেগুলো তুমি করতে পারো। স্টার্ট উইথ আই ক্যান। স্টার্ট উইথ আই ক্যান মানে আই ক্যান দিয়ে শুরু করো বাক্যটা। তো 1 নম্বর বাক্যে কী আছে, আই ক্যান লেখা আছে দেখো। এবার তোমরা যেটা পারো সেটা তোমরা লিখবে। যেমন আমি আমার ক্ষেত্রে লিখেছি আই ক্যান টক, আমি কথা বলতে পারি। দ্বিতীয়টা কিভাবে লিখবো, আই ক্যান, তারপরে যেটা পারি সেটা লিখবো। আই ক্যান রাইট, আমি লিখতে পারি। 3 নম্বর কি, আই ক্যান রিড, আমি পড়তে পারি। 4 নম্বর আই ক্যান ড্র, আমি আঁকতে পারি। আর কি 5 নম্বরে আই ক্যান ওয়াক, আমি হাঁটতে পারি। এরপর 6 নম্বরে কি বলেছে, আই ক্যান নট ড্যাশ বাট আই ক্যান ড্যাশ। তো আমাদের দুটো জিনিস লিখতে হবে, যার মধ্যে একটা আমরা পারি না আর একটা আমরা পারি। তাহলে 6 নম্বরটায় আমরা লিখতে পারি আই ক্যান নট ফ্লাই, আমি উড়তে পারি না। বাট কিন্তু আই ক্যান ওয়াক, আমি হাঁটতে পারি। আমি উড়তে পারি না কিন্তু আমি হাঁটতে পারি। 7 নম্বর কি, আই ক্যান নট চার্প। চার্প মানে কিচিরমিচির করা, আমি কিচিরমিচির করতে পারি না। বাট আই ক্যান টক, কিন্তু আমি কথা বলতে পারি। 8 নম্বর আই ক্যান নট ড্যাশ, এখানে বলতে পারি আই ক্যান নট রোর, আমি গর্জন করতে পারি না। বাট আই ক্যান স্ক্রিম, কিন্তু আমি চিৎকার করতে পারি। এরপর নিচে কি বলেছে, গিভ ইয়োর সেলফ এ বিগ স্টার ফর বিইং হোয়াট ইউ আর। গিভ মানে দাও, ইয়োর সেলফ নিজেকে, এ বিগ স্টার একটা বড় স্টার বা একটা তারা। ফর কিসের জন্য, বিইং হওয়ার জন্য। কি হওয়ার জন্য, হোয়াট ইউ আর তুমি যেমন সেরকম হওয়ার জন্য নিজেকে একটা বড় তারা দাও। তো এখানে লেখা আছে ফর মাই সেলফ মানে আমার নিজের জন্য। এখানে আমি একটা বড় তারা আঁকবো, তোমরা এইভাবে একটা বড় তারা এঁকে নিজেদেরকে গিফট করবে। তো হয়ে গেল, এখানে আজকে শেষ করছি। নেক্সট ভিডিওতে বাকি পার্টটা নিয়ে আলোচনা করব। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।